এখন থেকে স্বাস্থ্যসাথী কার্ড আবেদন করা খুবই সহজ। আপনি চাইলে মোবাইল দিয়েই নতুন পদ্ধতির মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন এবং কিছুদিনের মধ্যেই আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি হয়ে যাবে। তো কিভাবে কোন প্রসেসের মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম ফিল আপ করবেন অনলাইনে এবং এর জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। তবে চলুন আমরা দেখে নিই যে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কিভাবে অনলাইনে আবেদন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ড অনলাইনে আবেদন করার জন্য প্রথমে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। এখানে এসে যে সার্চ বারটি রয়েছে এখানে টাইপ করতে হবে স্বাস্থ্যসাথী, এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করলে এখানে দেখুন প্রথমেই একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করতে হবে। তো আমরা এই লিঙ্কে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে আরও একটি নতুন পেজ ওপেন হয়েছে। তো দেখুন এখানে একটি অপশান রয়েছে। তো এখানে একটি অপশান অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান রয়েছে। তো এই অ্যাপ্লাই অনলাইন অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশান ফর স্বাস্থ্যসাথী কার্ড বলে একটি অপশান রয়েছে, অর্থাৎ প্রথমের যে অপশানটি, তো সেই অপশানটিতে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে দেখুন এখানে একটি রেজিস্ট্রেশন ফর্ম বেরিয়েছে, অর্থাৎ বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন ফর্ম। তো এইটা আমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করে সাবমিট করলেই আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তো এখানে প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট নেম। তো এখানে আপনারা আপনাদের জেলার নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে ব্লক না মিউনিসিপ্যালিটি। তো এক্ষেত্রে আপনারা ক্লিক করে আপনার যেটি হবে আমরা এখানে ব্লকটি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আমরা ব্লক সিলেক্ট করে নিলাম। এরপরে রয়েছে ব্লক নেম, অর্থাৎ ব্লকের নাম। তো এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আপনার যে ব্লক হবে সেইটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখানে ব্লক সিলেক্ট করার পরে এরপরে রয়েছে জিপি নেম, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম। তো এক্ষেত্রে আপনারা গ্রাম পঞ্চায়েত অফিসের নামটি সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে ভিলেজ নেম, অর্থাৎ গ্রামের নাম। তো এক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে গ্রামের নামটি সিলেক্ট করে নেবেন। তো গ্রামের নামটি আমরা সিলেক্ট করে নিয়েছি। এরপরের দেখুন একটি অপশান রয়েছে মেম্বার নেম। তো এক্ষেত্রে আপনি যার স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করবেন, তো সেক্ষেত্রে সেই বাড়ির যে মহিলা রয়েছে তার নামটি এখানে প্রথমে লিখে দিতে হবে। তো আমরা এখানে লিখে দিচ্ছি যার নামে স্বাস্থ্যসাথী কার্ডটি হবে। তো আমরা লেখার পরে এখানে দেখুন লেখা কমপ্লিট হয়ে গেছে। এরপরে রয়েছে ডিপার্টমেন্ট নেম। তো এখানে ডিপার্টমেন্ট নেম যে অপশানটি রয়েছে, তো এই ডিপার্টমেন্ট নেম অপশানটিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান রয়েছে। এই ডিপার্টমেন্টের মধ্যে যদি পড়েন তো সেক্ষেত্রে এগুলো সিলেক্ট করবেন। না হলে একেবারে উপরে যে অপশানটি রয়েছে এখানে দেখুন বেনিফিশিয়ারি নট ইনক্লুডেড আন্ডার এনি হেলথ স্কিম, অর্থাৎ প্রথমের যে অপশানটি, তো এই প্রথমের অপশানটিতে আমাদের ক্লিক করে দিতে হবে। এরপরে রয়েছে ক্যাটাগরি নেম। তো এই ক্যাটাগরি নেম অপশানটিতে আমরা সিলেক্ট করব। তো এখানে ক্লিক করলে প্রথমে যে একটিই অপশান রয়েছে তো এইটাই আমাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়েছি। তো এরপরে রয়েছে বেনিফিশিয়ারি ডেজিগনেশান, এরপরে বেনিফিশিয়ারি অফিস নেম। এগুলো কিন্তু কিছুই হবে না, তাই এগুলো ওপেন হওয়ার অপশান নেই। তো এরপরে রয়েছে হেড অফ ফ্যামিলি নেম, অর্থাৎ এই আমরা যে মেম্বার নাম দিয়েছি তার হেড অফ ফ্যামিলি কে রয়েছে, তো সেই হেড অফ ফ্যামিলি নেমটি এখানে বসিয়ে দিতে হবে সঠিকভাবে। এটা বসানোর পরে পজিশান ইন দ্য ফ্যামিলি, অর্থাৎ ফ্যামিলিতে কি পজিশান রয়েছে যে বেনিফিশিয়ারি, তো এটা আমরা বেনিফিশিয়ারিতে ক্লিক করে দেব। মেম্বার হচ্ছে বেনিফিশিয়ারি, তাই বেনিফিশিয়ারিতে ক্লিক করে দিচ্ছি। তো এরপর রয়েছে এজ, অর্থাৎ বয়স। তো এক্ষেত্রে আধার কার্ড অনুসারে মেম্বারের বয়সটি এখানে আমরা বসিয়ে দেব সঠিকভাবে। তো আমরা এখানে বয়সটি বসিয়ে দিচ্ছি। এরপরে রয়েছে জেন্ডার, অর্থাৎ লিঙ্গ। তো এক্ষেত্রে সিলেক্টে ক্লিক করব আমরা। সিলেক্টে ক্লিক করলে এখানে মেল ফিমেল আদার্স রয়েছে, তো এখানে আমরা ফিমেল সিলেক্ট করে নিয়েছি। এরপরে মাইনরিটি, এটা নো থাকবে এবং
এরপরে রয়েছে কাস্ট নেম। তো এই যে কাস্ট নেম অপশানটি রয়েছে, এখানে আমরা আপনাদের যে কাস্টটি হবে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে জেনারেল সিলেক্ট করে নিচ্ছি। এরপরে রয়েছে রেশন কার্ড নম্বর। তো এগুলো যেগুলো স্টার মার্ক দেয়া রয়েছে সেগুলো আপনারা ফিল আপ করবেন, এবং যেগুলো স্টার মার্ক দেয়া নেই সেগুলো না ফিল আপ করলেও কোনো সমস্যা নেই। এরপর রয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জ। তো এখানে নো। তো যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয় তো সেক্ষেত্রে ইয়েস করতে হবে। এরপরে আধার কার্ডের নম্বর, মোবাইল নম্বর এগুলো বসিয়ে দিতে হবে। বসানোর পরে ম্যারিটাল স্ট্যাটাস। তো এখানে ম্যারিড হলে ম্যারিড দিবেন। এরপরে রয়েছে হাউস নম্বর, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এগুলো বসিয়ে দিবেন। এরপর রয়েছে পিনকোড। তো এখানে পিনকোড বসিয়ে দিতে হবে, এবং এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। তো এখানে আনএমপ্লয়েড, প্রাইভেট এমপ্লয়েড যেটা হবে আপনার ক্ষেত্রে আপনি সেটা বসিয়ে দিবেন। এরপরে রয়েছে আধার ফাইল, অর্থাৎ এখানে আধার কার্ডের ফটোটি আপলোড করতে হবে। পরের ঘরটিতে রয়েছে সিঙ্গেল মেম্বার ফ্যামিলি, অর্থাৎ একজনই হলে এক্ষেত্রে ক্লিক করতে হবে এখানে টিক মার্ক। এবং যেহেতু আমাদের একজন নেই তাই এটাই আমরা এই ঘরটিতে কিছুই করব না। তো আমাদের ফ্যামিলি মেম্বার রয়েছে 3 জন। এর পরের ঘরগুলোতে নো 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 এগুলো সিলেক্ট থাকবে। তো এখানে আমরা অ্যাড মেম্বার এই যে অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করলেই আমরা যে ডিটেলসগুলো ফিল করেছি সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। নিচের যে ছকটি রয়েছে দেখুন আমাদের বেনিফিশিয়ারি এখানে অ্যাড হয়ে গেছে। তো এরপরে আমরা আরও 2 জন মেম্বার্সকে অ্যাড করব। তো আরও 2 জন মেম্বার্স অ্যাড করার জন্য উপরে যে ফর্মটি রয়েছে দেখুন, তো এখানে উপরের দিকে চলে আসতে হবে। উপরে এরকম আগের মতোই সমস্ত ডিটেলস ফিল করে আমরা আবারও এই ফর্মটি ফিল আপ করে আবারও একজন মেম্বারকে অ্যাড করে নেব। তো এইভাবে আপনার পরিবারে যতজনকে অ্যাড করতে চান সমস্ত ডিটেলস ফিল করে এই যে অ্যাড মেম্বার অপশানটি রয়েছে, তো এই অ্যাড মেম্বারে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কিন্তু সেই মেম্বারটি অ্যাড হয়ে যাবে। তো দেখুন এখানে আমরা অ্যাড মেম্বারে ক্লিক করছি। ক্লিক করলে দেখুন এখানে টোটাল 2 জন অ্যাড হয়ে গেছে। তো এরপরে আমরা আরও একজনের ডিটেলস ফিল করে নিয়েছি এবং অ্যাড মেম্বারে ক্লিক করে দিয়েছি। টোটাল 3 জন মেম্বার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে আমাদের লাস্ট যে স্টেপটি রয়েছে, তো এখানে একটি ভেরিফাই বলে অপশান রয়েছে দেখুন। তো এই ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। তো সেই ওটিপিটি এই ঘরে বসিয়ে দিতে হবে। বসানোর পরে ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে। তো এটাই আমাদের শেষ স্টেপ। তো এখানে ভ্যালিডেটে ক্লিক করলে আমাদের সামনে রেফারেন্স আইডি নাম্বার জেনারেট হয়ে যাবে, এবং পরবর্তীকালে আমরা তার স্ট্যাটাসটি দেখতে পারবো। এবং আপনাদের পঞ্চায়েত বা ব্লক অফিস বা বিডিও অফিস থেকে ডেকে পাঠানো হবে ভেরিফিকেশানের জন্য, এবং সেখানে ভেরিফিকেশান করে আপনার ফটো তোলা হবে। এবং সেই স্বাস্থ্যসাথী কার্ডটি আপনারা অনলাইন থেকেও ডাউনলোড করতে পারবেন, এবং পোস্ট অফিসের মাধ্যমে সেই স্বাস্থ্যসাথী কার্ডটিও আপনারা পেয়ে যাবেন। তো এইভাবে খুব সহজে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো নতুন পদ্ধতিতে কিভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখালাম আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন।